কাঠুরিয়ার জীবন। অনেককাল আগে এক অত্যন্ত দরিদ্র কাঠুরিয়া ছিল। তার জীবন ছিল অনেক কষ্টের, কিন্তু সে সব সময় আল্লাহর ওপর ভরসা করত। তার একটি বিশেষ গুণ ছিল, যে কোনো কাজ শুরু করার আগে সে ভক্তি ভরে বিসমিল্লাহির রহমানির রহিম বলত। লোভনীয় পরীক্ষা। একদিন বনের গভীরে একটি পুরনো গাছের কোটরে সে প্রচুর স্বর্ণমুদ্রা খুঁজে পায়। সে সময় তারা খুব অভাবের মধ্যে ছিল, কিন্তু কাঠুরিয়া ভাবল এই সম্পদ তার পরিশ্রমের ফল নয়। আল্লাহর ভয়ে এবং হারাম সম্পদ গ্রহণ না করার সংকল্পে সে একটি মুদ্রাও না নিয়ে সেগুলো আবার ঢেকে রেখে বাড়ি ফিরে আসে। বাদশাহর স্বপ্ন। সেই রাজ্যের বাদশাহ স্বপ্নে এই ঘটনার কথা জানতে পারেন। তিনি একজন উজিরকে পাঠান সেই সৎ কাঠুরিয়া এবং স্বর্ণমুদ্রাগুলো খুঁজে বের করার জন্য। উজিরের বিশ্বাসঘাতকতা। লোভী উজির স্বর্ণমুদ্রাগুলো দেখে নিজের কাছে লুকিয়ে ফেলে এবং সেই জায়গায় সাধারণ পাথরের নুড়ি ভরে রাখে। সে বাদশাহকে মিথ্যা বলার পরিকল্পনা করে। অলৌকিক ঘটনা, মোজেজা। যখন কাঠুরিয়াকে রাজদরবারে আনা হয় তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। কাঠুরিয়ার কাছে থাকা সাধারণ পাথরের থলিটি আল্লাহর কুদরতে স্বর্ণমুদ্রায় পরিণত হয়। অন্যদিকে উজিরের চুরি করা স্বর্ণমুদ্রাগুলো সাধারণ পাথরের নুড়িতে পরিণত হয়। উপসংহার: বাদশাহ উজিরকে শাস্তি দেন এবং কাঠুরিয়ার সততা ও ঈমানের পুরস্কার হিসেবে সমস্ত স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দেন। কাঠুরিয়ার অভাব দূর হয় এবং সে প্রমাণ করে যে আল্লাহর ওপর ভরসা করলে এবং বিসমিল্লাহ বলে কাজ করলে কখনো অমঙ্গল হয় না। শিক্ষণীয় বিষয়: ভিডিওটি আমাদের শেখায় যে দুঃখের সময় ধৈর্য ধরা, হারাম পথ বর্জন করা এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন।